جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هداه. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা বিগত দর্শে 4 নম্বর পারার আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ 5 নম্বর পারার সারসংক্ষেপ আলোচনা করব। একটু বলে রাখি, 4 নম্বর পারার শেষ দিকে আমরা আলোচনা করেছিলাম যাদেরকে বিবাহ করা যাবে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। এই কথারই পূর্ণ রূপ দিতে গিয়ে আল্লাহ তাআলা 5ম নম্বর শুরুতে বলছেন যাদেরকে বিবাহ করা যাবে তাদের সংক্রান্ত আলোচনা নিয়ে এসেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন মুতা বিবাহ ইসলামে করা জায়েজ নেই, সে সম্পর্কে আলোচনা নিয়ে এসেছেন। একটা সময় জায়েজ ছিল, অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই মুতা বিবাহ অর্থাৎ চুক্তির মাধ্যমে যে বিবাহটা রয়েছে এটা নিষেধ করে দিয়েছেন যে কিছুক্ষণের জন্য বা এতদিনের জন্য আমরা বিবাহ করব তোমাকে, এটা জায়েজ নেই। অতঃপর আল্লাহ তাআলা মুমিনদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেমন ভাবে মুমিনরা মিথ্যা কথা বলবে না, কারো সম্পদ জোর দখল করবে না, মুমিনরা লোভী হবে না, গুনাহে লিপ্ত হবে না, ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা পারিবারিক ব্যবস্থা নিয়েও আলোচনা করেছেন, যেমন ভাবে কোনো স্ত্রী বা কোনো নারী যদি কখনো অবাধ্য হয় বা বদমেজাজি হয় তখন তাকে কিভাবে সঠিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে তার 3টি পন্থা আল্লাহ তাআলা এখানে বলছেন। প্রথম পথ হিসাবে বা পন্থা হিসাবে বলা হচ্ছে, যদি কোনো স্ত্রী অবাধ্য হয় বা বদমেজাজি হয় তাকে সঠিকভাবে বুঝাইতে হবে এর খারাপ দিকগুলো। এই খারাপ দিকগুলো বোঝানোর পরেও সে যদি সঠিকভাবে ফিরে না আসে তাহলে দ্বিতীয় পথ হিসাবে বলা হচ্ছে তার সাথে যেন বিছানা আলাদা করে দেওয়া হয়, অর্থাৎ বিচ্ছিন্ন জীবনযাপন করবে। 3 নম্বরে বলা হচ্ছে যদি দ্বিতীয় পন্থাও কাজে না লাগে তাহলে তৃতীয় পন্থা হিসাবে সীমার মধ্যে থেকে স্ত্রীকে কিছুটা প্রহার করা যাবে। আল্লাহ তাআলা এখানে আরো বলছেন মুমিনদের জীবন কেমন হবে, কার সাথে কেমন আচরণ করবে, সবার অধিকার ফিরিয়ে দিতে হবে বা যার যেটা প্রাপ্য সে যেন সেটা পায়, সে সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এখানে আরো বলছেন যারা আল্লাহ তাআলার ও তার রাসূলের নাফরমানি করবে তাদের ভয়াবহ পরিণাম ও শাস্তি বা শোচনীয় অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা এখানে সামাজিক ইহসানের কথাও বলেছেন, অর্থাৎ সহানুভূতির কথা বলেছেন, পরস্পর কল্যাণকামিতার কথা বলেছেন, ইহসানের কথা বলেছেন। এটা যেন একে অপরের প্রতি করে মুমিন, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা 2টি বিধান সম্পর্কে এখানে আলোচনা করছেন। প্রথম বিধানটি হলো যদি কেউ নেশা করে এবং নেশা অবস্থায় থাকে বা নেশাগ্রস্ত অবস্থায় থাকে তাহলে সে যেন নামাজে না দাঁড়ায়, কারণ হচ্ছে নেশা সমস্ত গুনাহের মূল। দ্বিতীয়ত আরেকটি বিধান সম্পর্কে বলা হচ্ছে যদি পবিত্রতা অর্জনের জন্য উজুর পানি না পাওয়া যায় তাহলে সে তায়াম্মুম করতে পারবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। ন্যায় বিচার ব্যাপারে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন এবং বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে মানুষ যেন তাদের অনুগত থাকে। অতঃপর রব এই ব্যাপারে কসম করে বলছেন সেই ঘটনার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটি ঘটনার দিকে ইঙ্গিত করে কসম করে বলছেন যে প্রতারকদের পক্ষ নিয়ে বা খেয়ানতকারীদের পক্ষ নিয়ে কখনো কথা বলবেন না। ঠিক এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী, এই হুকুমটা যেন আমরা কখনো প্রতারক বা খেয়ানতকারীদের পক্ষ নিয়ে কথা না বলি। 7ম রুকুতে আল্লাহ তাআলা জিহাদের নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন নিয়তকে সহি রাখার ব্যাপারে। অতঃপর আল্লাহ তাআলা আবেগী ভাষায় মানুষকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। জিহাদের মর্যাদা, গুরুত্ব এবং জিহাদের পরে আল্লাহ তাআলা এটার উজরত হিসাবে কি দিবেন সে সম্পর্কেও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পাশাপাশি জিহাদের পর ঈমান আমল বাঁচানোর জন্য মানুষ যে যেন হিজরত করে সে সম্পর্কেও আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। অতঃপর আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন যারা মুনাফিক এরা জিহাদের আগে খুব গরম গরম কথা বলবে বা একরকম কথা বলবে, কিন্তু জিহাদের যখন ডাক আসবে তখন তারা ঘরে ঘরে লুকিয়ে থাকবে, এদেরকে পাওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এবং মুনাফিকদের চক্রান্ত এবং তাদের হীনমন্যতা বা তাদের যে কুচক্র ছিল এই সব কিছু আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। 10ম রুকুতে বলা হচ্ছে কোন মুমিনকে হত্যার শাস্তির বর্ণনা বা শাস্তির বিধান কি হবে। আল্লাহ তাআলা কঠোর ভাষায় বলছেন
যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করা হয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলার লানত হবে তার উপর, আল্লাহ তাআলা তাদের উপর গজব পতিত করবে, এটি আল্লাহ তাআলা কঠোর ভাষায় বলেন। অতঃপর আল্লাহ তাআলা পুনরায় বলছেন জিহাদের ব্যাপারে, যদি কোনো মুসলমান জিহাদ থেকে বিমুখতা প্রদর্শন করে, জিহাদ থেকে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা এবং অপদস্থতা বাড়িয়ে দেন। তখন তাদেরকে এই লাঞ্ছনা এবং অপদস্থতা থেকে বাঁচানোর আর কেউ থাকে না বা উদ্ধার করার মতো কেউ থাকে না। অতঃপর আল্লাহ তাআলা আলোচনা করছেন নারীদের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয় সে সংক্রান্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এবং নারীদের উপর জুলুম করা যাবে না সে ব্যাপারেও আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আর নারীদের সাথে যদি কখনো ঝগড়া লেগে যায় তাহলে তাদের সাথে সমঝোতা করে নিতে হবে, সন্ধি করে নিতে হবে। 5 নম্বর পারার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন এবং তাদের ভয়াবহ শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর হুকুম বা নির্দেশনা দিয়ে এই 5 নম্বর পারা আলোচনা শেষ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 নম্বর পারা আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।